This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্বস্থলী থানায় আইসি থেকে শুরু করে পুলিশের অন্যান্য আধিকারিকরা থাকলেও অভিযোগ এই পূর্বস্থলী থানা নাকি চলতো এই পাবলিক ড্রাইভার গোপাল দাসের কথায়। গত 5 বছরের অধিক সময় ধরেই সে কিন্তু এই পূর্বস্থলী থানাতে আইসির গাড়ি চালায়। তার এতটাই দাপট, এতটাই অধিপত্য যে সাধারণ মানুষজন তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায়। গত 5 বছরে সে বেশ কয়েকটি গাড়ির মালিক হয়েছে, বেশ কিছু জায়গার মালিক হয়েছে এবং সম্প্রতি যেখানে একটি বাড়িও করছে। তার এতটাই দাপট যে সাধারণ মানুষ তার সামনে তার বিরুদ্ধে মুখ খুলতে যেমন ভয় পায়, ঠিক তেমনি তার যে অসামাজিক কাজকর্ম তার বিরুদ্ধেও তাকে বললে পরে হুমকি দিত, ভয় দেখাতো, এমনই কিন্তু অভিযোগ। দাদা তোমরা কি গাড়ি আনতে? আমরা বালির গাড়ি চালাই। দিয়ে 2000 টাকা করে নিত, আগে 1500 নিত, এখন ওই 2000 টাকা লাগবে, রেট বাড়িয়েছে। কে নিত? ওটা গোপাল নিত। গোপালটাকে? গোপাল হচ্ছে আইসি ড্রাইভার। সেটা কোথায় দিতে হতো টাকা? ওটা কালাকাতলায় দিতে হতো, কোনো সময় ছাদনির মাঠে নিত, কোনো সময় হোটেলের সামনে নিত। প্রতিদিন? হ্যাঁ, ফোনে আগে এন্ট্রি করতে হতো। কিভাবে? নাম্বার গাড়ি এন্ট্রি না হলে গাড়ি ধরে থানায় ভরে দিত, 30,000 40,000 50,000 নিত। এরকম মানে আমাদের উপর অত্যাচার করতো। মানে যে কোনো বালির গাড়ি আনলে? যে কোনো বালির গাড়িতে। কত রেট ছিল? আমরা 16 টাকায় পাসিং মান নিয়েছি, তাও বলছে 1000 টাকা লাগবে, 700 টাকা লাগবে। পাসিং গাড়ি, একই চালান আছে, একই ওজন করা মাল আছে, এরকম। তবু কত লাগতো? আমাদের 700 টাকা করে নিত পাসিং গাড়িতে। আর যারা এমনি বেআইনি আনতো? বেআইনি তাদের 2000 টাকা নিত। আর এটা কিভাবে নোট ফোনে কি করতে হতো বলে? মানে একটা নাম্বার দিয়েছিল, গোপালের নাম্বার আছে, ওই নাম্বারে মানে মেসেজ করে দিত যে এত নাম্বার গাড়ি আমার ঢুকছে, এমন জায়গায় টাকাটা দিয়ে দাও, ওইখানে এসে টাকাটা দিয়ে দিত। আমাদের উপরে এইভাবে মনে অত্যাচার করছে। বড়বাবু জানতো? আইসি জানতো? আইসি জানতো না, সেটা জানি না। আইসি তো ড্রাইভার, আমরা জানি আইসির সাথে মানে আইসি নিতে বলেছে, ওই হিসেবে আমরা দিতাম। আইসি নিজে কি বলতো? আইসির সঙ্গে আমাদের কোনো কথা হয়। এই যে আইসি নিতে বলেছে, এটা কি করে জানলে? মানে আইসি তো ড্রাইভার, আর থানায় তো যে কোনো একটা কাউকে তো একটা ডাক দেয় আইসি। আমি জানি যে ওই ডাকটা পেয়েছে, ওই ডাকটা নিয়ে আমরা সেইভাবেই চলতাম। কোন থানা এটা? পূর্বস্থলী থানা। ও কি ভয় দেখাতো আপনাদের? হ্যাঁ, গাড়ি না দিলে মানে গাড়ি সাইড করে দিত, গাড়ি ফাইন করে দিত, ওই 30,000 লাগবে, 40,000 লাগবে। যদি এন্ট্রি করা কোনো দিন হয়তো ভুলে যেতাম, হয়তো কোনো সময়, সেই সময় বলতো তোমার গাড়ি 50,000 লাগবে, 40,000 লাগবে। এই ঘোষ হোটেলে বসে থাকতো? হ্যাঁ, এখানে বসে থাকতো, ছাদনি মাঠে থাকতো, ছাদনি ইউনিয়নের সামনে থাকতো। বাধ্য হয়েই বিধায়কের কাছে খবর আসার পরই বিধায়ক আজ সকালে গিয়ে এই গোপাল দাসকে হাতে নাতে ধরে অসামাজিক কাজকর্ম চালানোর সময়। আমি প্রথম শুনেছি গতকাল রাতে শোনার পর আমি আমার দায়িত্বটুকু পালন করেছি। হ্যাঁ, গতকাল রাতে কি শুনেছেন? গতকাল রাতে শুনলাম যে এই ব্যাপার, ও এইসব কাজ করছে। কি কাজ সেটাই বলছি। ওই বালির গাড়ি থেকে জোর জবরদস্তির টাকা নেয়। কে নিচ্ছে? ওই গোপাল, গাড়ির ড্রাইভার। কার গাড়ি? ও সবার গাড়ি চালাতো, আইসি গাড়ি চালাতো, অন্য জনের গাড়ি চালাতো। তাকে ধরে দিলেন? তাকে সে ধরে নিয়ে চলে এলো, পুলিশ ধরলো, পুলিশ তাকে নিয়ে আসছে গাড়ি থেকে। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশ সব কিছু জেনেও কেন আজ পর্যন্ত নিশ্চুপ ছিল? কেন এই গোপাল দাসকে আড়াল করে রাখত? কৌশিক দত্ত, TV9 বাংলা, পূর্বস্থলী।